নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে কিসমত, যেটা রিলিজ করেছিল 1980 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে ভীষ্ম কোহলি, এবং ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, রঞ্জিতা, শক্তি কাপুর সহ আরও অনেকে। তো এই ছবিটাকে নিয়ে স্পেশালি এখন আলোচনা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি আমার চ্যানেলটা আপনারা যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো কিসমত এই সিনেমাটা নিয়ে আলোচনা করে, সিনেমাটা রিলিজ করেছিল 1980 অর্থাৎ 1980 সালে ছবিটা রিলিজ করেছিল। ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টা তো আগে দেখব, এবং তারপরে সিনেমাটার বিষয়ে আলোচনায় যাব। তো এই সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন ভীষ্ম কোহলি। ছবিটাতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন বাপ্পি লাহিড়ী। ছবিটায় প্রযোজক হিসেবে কাজ করেছিলেন যশ কোহলি। ছবিটার রান টাইম ছিল 125 মিনিটের মতো, এবং ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রঞ্জিতা, শক্তি কাপুর, ওম শিবপুরি, উর্মিলা সহ আরও অনেকে। এবার আসি সিনেমাটার গল্পটা কেমন। দেখুন, গল্পটা আমরা দেখতে পাই যে রঞ্জিতা কৌর একজন খুব ভালো নৃত্যশিল্পী, এবং সে তার মায়ের সাথে একটা সুখে শান্তিতে থাকে। বাট একজন গুন্ডারের কারণে বা একটা ভিলেনের কারণে তার মায়ের সাথে সে ছাড়াছাড়ি হয়ে যায়, এবং তার মা কিন্তু তার মেয়েকে সারা জীবন খুঁজতে থাকে। এবং সেই সময় রঞ্জিতা বলে মেয়েটার সাথে পরিচয় হচ্ছে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে মতি। এবং সেই মতির ক্যারেক্টারটার সাথে পরিচয় হওয়ার পর তারা আস্তে আস্তে তারা একে অপরের কাছাকাছি আসে, এবং একটা টাইমের পর মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা রঞ্জিতার ক্যারেক্টারটাকে ভালোবেসে ফেলে। এবং ভালোবাসার পর আমরা যেটা দেখতে পাই যে রঞ্জিতার ক্যারেক্টারটাকে ভালোবেসে ফেলে, এবং ভালোবাসার পর আমরা দেখি তারপর সে একটা নতুন জীবন সৃষ্টি করে, এবং সেই নতুন জীবনে আর কি বাধা আসে এবং পরবর্তী সময় সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে কিসমত। তো কিসমত সিনেমাটার মধ্যে এখানে যদি পারফরমেন্সের কথা বলি, তো মিঠুন চক্রবর্তী এই ছবিতে বেশ ভালো কাজ করেছে, এবং পাশাপাশি মিঠুন চক্রবর্তীর পাশাপাশি রঞ্জিতা কৌর যে নায়িকার ক্যারেক্টারটা যে প্লে করেছে, তার কাজ কিন্তু ছবিতে বেশ ভালো। ছবিতে শক্তি কাপুর একটা বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টারে প্লে করেছে, সেই জায়গাটা বেশ ভালো লাগে। এবার ছবির গান নিয়ে যদি কথা বলি, দেখুন ছবির গানগুলো গেয়েছেন আশা ভোসলে, কিশোর কুমার, অমিত কুমার, এরা গানগুলো বেশিরভাগ গানই গেয়েছেন। তবে গানগুলো কিন্তু খুব একটা আহামরি আমার কিছু মনে হয়নি। ছবির সংলাপ ঠিকঠাক, ছবির স্ক্রিন প্লে বা চিত্রনাট্যের কাজ যদি আমি বলি, ওভারঅল একটা ঠিকঠাক কাজ হয়েছে। কিন্তু খুব ভালো সিনেমা এটা কিন্তু কখনোই বলা যায় না, তবে খুব যে খারাপ সিনেমা এরকম একটা ঠিকঠাক ডিসেন্ট সিনেমা। তোমাদের যদি মনে হয় এই সিনেমাটা তোমরা কেউ দেখতে চাও, তোমরা অবশ্যই সিনেমাটাকে দেখো। আর তোমাদের যদি সিনেমাটা কারো দেখা হয়ে থাকে, তোমরা অবশ্যই তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।